তো বলতেছিলাম যে এখানে ওয়েব ফর্ম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম আর একটা হচ্ছে প্লেন ওয়েব ফর্ম। তো অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম বা ইয়া, এটা ধর অ্যাসপিয়ার মানে কি, গোলক না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম, এটা দেখা যায় যে ওই যে ধর পানিতে ঢেউর সৃষ্টি হয়েছে তখন এরকম ইয়া দেখা যায় না? ওয়েব ফর্ম তো তরঙ্গ বা তরঙ্গ মুখগুলো দেখা যায় না? দেখছো এরকম মানে পানির উঁচু নিচু ঢেউ ইয়ার ক্ষেত্রে, পুকুরের ক্ষেত্রে বিশেষ করে। হ্যাঁ দেখছি। এ বেটা দাঁড়া, আমি একটা কাজ করতেছি, একটা সেকেন্ড দাঁড়া। বলতেছে অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম আর ওয়েব ফর্ম হচ্ছে দুই ধরনের, অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম আর প্লেন ওয়েব ফর্ম। তো অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম হচ্ছে এই ধরনের গোলকীয় টাইপের, আর প্লেন ওয়েব ফর্ম হচ্ছে এরকম। তো অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্মের ক্ষেত্রে দেখ যে কোনো একটা ইয়া, এটা হচ্ছে মনে কর এটা একটা বৃত্ত। এই বৃত্তটার আমি, এটা একটা ছোট বৃত্ত, এইটার ব্যাস বাড়াচ্ছি, ধরো আর একটু বড় করছি, এখন আর একটু বড় করছি, এখন ধর আরও একটু বড় করছি। এই ছোট বৃত্তের বক্রতা আছে, এটার বক্রতা একটু কমছে, এটার বক্রতা আর একটু কমছে, এটার বক্রতা আর একটু কমছে না ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে? হ্যাঁ ধরো ইয়াতে মানে এই যে বাঁকা সাইডটা ধর এরকম বক্রতাটা আস্তে আস্তে কমতেছে না? হুম তো সেমভাবে অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্মের ক্ষেত্রেও ধর অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্মের ক্ষেত্রে এরকম গোলকের মতো করে ইয়া থাকে, তরঙ্গমুখগুলো গোলকের মতো করে অগ্রসর হয় ইয়া করে। কিন্তু তো কিন্তু এখানে প্লেন ওয়েব ফর্ম হচ্ছে এক ধরনের অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্মের ইয়া, ধর অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্মে রেডিয়াস খুব ছোট থাকে, রেডিয়াস খুব ছোট বলতে রেডিয়াস ছোট থাকে, আর এটা রেডিয়াস যখন বড় হয়ে যায় তখন এটা একটা সরল রেখার মতো হয়ে যায় না? ধর একটা বড় বৃত্ত, ছোট বৃত্ত আঁকা শুরু করছো, আঁকতে আঁকতে অনেক বড় হয়ে গেছে, হুম। অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা এই বাঁকা লাইনগুলো একসময় দেখতে সরল রেখার মতো হয়ে যাবে না? সরলরেখা মানে কি? স্ট্রেট লাইনের মতো হয়ে যাবে। কেন স্ট্রেট লাইনের মতো হবে? দাঁড়া আমি দেখাই, কম্পাস আছে কি, পেজ আসতেছে না যে? ধর তুই এই পেজটা টস সিস্টেম, ধর একটা বৃত্ত আঁকছস, এটা একটা বৃত্ত আঁকছস, হুম এখন এসে বড় আরেকটা বৃত্ত আঁকছস, হুম এখন এসে বড় আরেকটা বৃত্ত আঁকছস, এখন ধর এইভাবে বৃত্ত আঁকছস বলতে আমি যতটা ধর রেডিয়াস বাড়াচ্ছি, দেখছস রেডিয়াস হুম বাড়াচ্ছি, হুম 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 ধর একটা এখন আরেকটা বৃত্ত আঁকছস। হুম তো এখন দেখ এইখানে এই বৃত্তটাতে ইয়া বক্রতাটা খুব ইয়া বেশি না? মানে এই লাইনটা একদম ধরে তুই এখানে ঘুরতেছিস, এখানে বেশি বক্র না লাইনটা? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা রেডিয়াস আর একটু বড় করতেছে রে, আর একটু বক্রতা আর একটু কি হয়ে গেছে, কমে কম গেছে। কমে গেছে। এটা এটাই যখন ইয়া করছস, ধর এটার ক্ষেত্রে আর আরেকটু একটু কমে বড় গেছে। করছস আরও কমে গেছে, এটার ক্ষেত্রে আরও বড় করছস আরও কমে গেছে। ধর তুই এখনই অনেক বড় একটা রেডিয়াস নিছস, অনেক হুম বড় রেডিয়াস নিয়ে বৃত্ত ড্র করছস, তখন এটা একটা স্ট্রেট লাইনের মতো দেখাবে না? এই যে টুর হ্যাঁ হ্যাঁ লাইনটা, হ্যাঁ টু হ্যাঁ সিস্টেমের হ্যাঁ হ্যাঁ, লাইনটা। বুঝতে তো পারছি, হ্যাঁ। তো এখন দেখ এইখানে এই ক্ষেত্রে ধর সোর্স এটা তরঙ্গ এইখানে উৎপন্ন হয়েছে, আর এটা ধর কাছাকাছি, এই ক্ষেত্রে কাছাকাছি, হুম এই ক্ষেত্রে কাছাকাছি, সেজন্য তুই কি দেখতেছস, অ্যাসপেরিক্যাল ওয়েব ফর্ম দেখতেছস। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোর কেন্দ্র এইখানে আর তুই এইখানে, সেজন্য কি দেখতেছস, প্লেন ওয়েব ফর্ম দেখতেছস। প্লেন ওয়েব ফর্ম বলতে মানে ওই যে রেডিয়াস বড় হয়ে যাওয়ার কারণে বা দূরে চলে যাওয়ার কারণে কি হয়ে গেছে, এটা স্ট্রেট লাইনের মতো কি হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। তো এটাকে বলে যে ইয়া স্পেরিক্যাল ওয়েভ ফর্ম। স্পেরিক্যাল ওয়েভ ফর্ম দেখা যায় যে এই যে পুকুরের ক্ষেত্রে, পুকুরের মধ্যে ধর বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানি ইয়া করলে ওয়েব তৈরি হয় না? হ্যাঁ 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 তখন হুবহু এরকম দেখা যায় না?
হ্যাঁ এটা হচ্ছে কি স্পেরিক্যাল ওয়েভ ফর্ম। আর ধর ইয়ার মধ্যে সূর্য সমুদ্রটা অনেক বড়, সমুদ্র কি পুকুর, সমুদ্রটা পুকুরের তুলনায় অনেক বড়। সমুদ্রের ধর মাঝখানে একটা তৈরি হয়েছে, ওয়েব তৈরি হয়েছে, এটা তীরে আস্তে আস্তে এটা রেডিয়াস অনেক বড় হয়ে যাবে না, ধর এইভাবে অগ্রসর হচ্ছে, রেডিয়াস অনেক বড় হয়ে যাবে না। হ্যাঁ তো তোর কাছে যেটা আসবে ওটা ধর তোর কাছে তো বিচে গেছস, কক্সবাজার বিচে গেছস, তোর মাঝখানে একটা হয়েছে, সমুদ্রের অনেক দূর একটা ওয়েব তৈরি হয়েছে। তো এটার যেটা আসবে তোর কাছে, যেটা দেখা যাবে ওয়েবের যে ফারটা দেখা যাবে, ওইটা দেখা যাবে যে ধর প্রায় এরকম বা একদম কিসের মতো হয়ে গেছে, স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইনের মতো হয়ে গেছে। তো এই জন্য এই জিনিসটাকে আমরা বলি যে কি প্লেন ওয়েব ফর্ম, বুঝছস? এটা বুঝি নাই বন্ধু, আবার বলবি? মানে ধর এই সোর্স সোর্স থেকে যত দূরে যাচ্ছে তত রেডিয়াস বাড়তেছে না, হ্যাঁ সোর্স থেকে যত দূরে যাচ্ছে তত রেডিয়াস বাড়তেছে। ধর সমুদ্রের তৈরি হয়েছে, ওয়েব তৈরি হয়েছে এইখানে, তো তোর তুই দাঁড়াইছিস এইখানে, এইখানে এই জায়গায় দাঁড়াইছিস, তো রেডিয়াসটা অনেক বড় হয়ে প্রায় হয়ে যাবে না ইয়ার মতো, মানে সরল রেখার মতো হয়ে যাবে আর কি। আমি দেখাইছি না এখানে, মানে হ্যাঁ 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 একটা পর্যায়ে যে এটা সরলরেখার মতো যাবে। হ্যাঁ সরল রেখার মতো হয়ে যাবে। মেইন হচ্ছে ডিস্টেন্সের কারণে বা ইয়ার কারণে। তো এখন দেখ, তো এই জিনিসটা নিয়ে বল, এখন ধর সূর্যের মধ্যে তৈরি হচ্ছে, ধরো আলোক তরঙ্গ তৈরি হচ্ছে। এখন সূর্যের কাছাকাছি থাকলে ওইখানে ওটা কি মনে হবে? ওটা প্লেন মনে হবে নাকি স্পেরিক্যাল মনে হবে? সূর্যের কাছাকাছি থাকলে এটা স্পেরিক্যাল মনে হবে। আর যদি পৃথিবীতে চলে আসে এটা প্লেনে যাবে। হ্যাঁ প্লেন হয়ে যাবে। এই জিনিসটা করছে। আর এটা হচ্ছে এই যে বলছি এক্সাম্পল অফ প্লেন ওয়েভলেন্থ লিখছে আমি, প্লেন ওয়েভ ফর্ম হবে আর কি, তরঙ্গ মুখ বলে। এক্সাম্পল অফ প্লেন ওয়েভ না, প্লেন ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম কি কি আছে? হ্যাঁ কি কি আছে? এটা এমনি জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলছি, ওই যে সমুদ্রের কথা, আর লাইট ফ্রম দ্য সান, লাইট ইন দ্য আর্থ, এরকম বলছি। হুম 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 এরপর দেখ, এরপর হচ্ছে আমরা এখন স্টার্ট করবো যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ইয়ংস এটা হচ্ছে ওয়েভস ইন সি। হুম এক্সাম্পল আরটা কি বলছো যে ওয়েভ ইন সি বলছো যে? ওয়েভ ইন এই বলছি, ওয়েভ ইন দ্য, এই যে ধর তুই দাঁড়ায় সি বিচে করছো, সি বিচে আসো, মাঝখানে তৈরি হয়েছে, ওয়েব তৈরি হয়েছে, এটা তোর কাছে আসি, তোর কাছে আসি প্লেনের মতো হয়ে গেছে, তখন এটাকে প্লেন ওয়েব ফর্ম বলছি আর কি। ও আচ্ছা 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 হ্যাঁ। এরপর আমরা করবো যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এমনিতে ধর লাইট কি, লাইট লাইট বা আলো তরঙ্গ নাকি তরঙ্গ নাকি কণা, এমনিতে বলতো বুঝি না বন্ধু, আবার বলতো। লাইট বা আলো কি, লাইট বা আলো তরঙ্গ নাকি কণা? তরঙ্গ। না দুইটাই না, তরঙ্গ আর কণা দুইটাই। ইলেকট্রন তরঙ্গ আর কণা আর ইংলিশ কি? তরঙ্গ, তরঙ্গ হচ্ছে ওয়েভ, আর হচ্ছে পার্টিকেল। ওই যে দোনোটাই ওয়েভ পার্টিকেল বলে না এগুলোকে? হ্যাঁ হ্যাঁ ওয়েভ পার্টিকেল আর কি। তো তাহলে কন না ক্যামেরা এটা ভয়েসটা তো হ্যাঁ হ্যাঁ আমাকে একটু বুঝাই দিস মাঝে মাঝে ইংলিশগুলো। আচ্ছা এমনিতে জিজ্ঞেস করলে আমি করতে পারবো, ওয়েভ আর পার্টিকেল আর কি। তো তরঙ্গের ক্ষেত্রে ওয়েভ ধর্ম আছে, পার্টিকেল ধর্ম আছে। তো এমনিতে এর আগে যখন করতেছিল, মানে এই ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের আগে, তখন করতো এই বিজ্ঞানীদের মতবাদ ছিল, যে আলো পার্টিকেল নাকি এই আলো পার্টিকেল নাকি ওয়েভ, এই জিনিসটা নিয়ে অনেক মতবাদ ছিল। তো এই জিনিসটা করছে, প্রুফ করছে কে? বিজ্ঞানী ইয়ং। এমনিতে ধর কণা ধর্ম নিয়ে অনেক ছিল, কণা ধর্মের পক্ষপাতী অনেকেই ছিল, মানে বড় বড় বিজ্ঞানীরা কণা ধর্মের পক্ষপাতিত্ব ছিল, কণা বা পার্টিকেল ধর্ম আর কি, পার্টিকেল প্রপার্টিসের পক্ষে ছিল, ওয়েভ প্রপার্টিসের মধ্যে কম ছিল। তো বিজ্ঞানী ইয়ং আলোর যে তরঙ্গ ধর্ম বা
তরঙ্গ ধর্ম আছে ওই জিনিসটা কী করছে প্রুফ করছে বিজ্ঞানী ইয়ং। তো উনি এমনিতে জিনিসগুলো দেখ এই জিনিসগুলো রিয়েল লাইফে বোঝার জন্য করতেছি আমি একটু এক্সাম্পলের মতো করে দেখাইছি। ধর এটা একটা বল, এটাকে তুই দেয়ালে ছুড়ে মারছস, এটা কোন দিকে যাবে? পিছনে আসবে আবার। সোজা পিছনে চলে আসবে। তো এমনিতে একটা বলের ক্ষেত্রে এই পার্টিকেল ধর্মটা প্রবল নাকি তরঙ্গ ধর্মটা প্রবল একটা বলের ক্ষেত্রে? মানে একটা বলের গতি, ধর একটা গতিশীল বল আছে, পার্টিকেল পার্টিকেল ধর্মটা প্রবল। তাইলে দেখাচ্ছে তুই এমনিতে এই জিনিসটা একদম খালি চোখে ইয়ার ক্ষেত্রে বলতে পারতেছ যে পার্টিকেলের ক্ষেত্রে ধর কোনো একটা জিনিস প্রতিফলিত হয়ে কি সরল রেখায় কি আসে চলে আসে, মানে সোজা গিয়ে সোজা চলে আসতেছে। তো সেমভাবে যদি ওই যে বড় বড় বিজ্ঞানীরা যদি বলতেছে আলু পার্টিকেল, আলু শুধুমাত্র পার্টিকেল, ধর এদের চিন্তা ভাবনা ছিল যে মনে করে আলু শুধুমাত্র পার্টিকেল, তাইলে আলু তুই ধর একটা লাইন মারছস সোজা গিয়ে, এই যে বল যেমন সোজা গিয়ে সোজা চলে আসে, আলুও সোজা গিয়ে সোজা চলে আসার কথা। ধর এই যে এটা আমি দুই জায়গায় আঁকছি আর কি, ওই যে ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাথে একটু রিলেট করতে পারস মতো দুই জায়গায় আছে। তোকে একটু পজ করি, তুই এই চ্যাপ্টারটা পুরোটা পড়াচ্ছিস আমি বুঝছি একদম ডিটেইলে, কিন্তু আমাকে আগে বল যে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোনগুলা। ইম্পর্টেন্ট হচ্ছে একটু লিখে রাখি, একটা সেকেন্ড বল। ইয়ংয়ের পরীক্ষা, তারপর ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এরপর ডিফ্র্যাকশন, মানে এখান থেকে আসবে ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, তারপর একটা কি বলি সেকেন্ডে? ডিফ্র্যাকশন, তারপর আরেকটা হচ্ছে এই ওই মেলাস ল। কোনটা দেখি একটু যাও তো, দেখা তো একটু। এগুলো দেখতে পারবি তো করি না একটু মানে জেনে রাখা আর কি, তাহলে বুঝতে পারবো যে কতটুকু শেষ হচ্ছে আমাদের। না রে গালিব, স্লাইড অনেকগুলো ভাই, এগুলো পোলারাইজেশন বা মেলাস ল ইয়াতে আর কি। পোলারাইজেশন আর মেলাস ল কি সেম? এগুলো পোলারাইজেশন থেকে, পোলারাইজেশনের কনসেপ্ট ইউজ করে মেলাস ল করছে আর কি, প্রমাণ করছে আর কি। তো আমাদের এখান থেকে লাগতেছে কোনগুলা? এরপরে আর আছে ব্রিস্টারের ল আছে। এগুলা কি লাগবে? তুই যেগুলো পরীক্ষায় আসছে বা আসবে ওগুলো বল। হ্যাঁ এগুলো লাগবে তো, না লাগলে লাগবে তো। আরেকটা কি বলছিস যে ব্রিস্টার ল? হ্যাঁ স্পেলিং বল এটার। এই যে ব্রিউস্টারস ল। ওকে বন্ধু, শুরু করি তাহলে। আমাদের এই চারটা টপিক লাগবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখ, ওই যে বলছি আলুর যদি পার্টিকেল ধর্মটা যদি মেইন হইতো তাইলে দেখা যাইত প্রবল হইলে দেখা যাইত যে সোজা গিয়ে সোজা চলে আসতো, আর নিচেরটাও কী করতো সোজা গিয়ে সোজা চলে আসতো না। তো তাইলে তখন এই সোজা গিয়ে সোজা চলে আসলে এই অঞ্চলটা উজ্জ্বল হইতো, মানে তখন এইখানে আলু ফসছে আর এইখানে আলু ফসছে, এই দুই জায়গাটাও উজ্জ্বল হইতো না। কিন্তু এমনিতে পার্টিকেল ধর্ম হলে তো আর বাকি এই যে এই অংশগুলো আছে, এইখানে মাঝখানের যে অংশগুলো আছে এগুলো অনুজ্জ্বলই থাকতো। এগুলো কি থাকতো? অনুজ্জ্বল থাকতো। বলের মতো, বলের কি এখানে এই চারপাশে কোনো ইফেক্ট আছে? যেদিকে গেছে এদিকে চলে আসছে। কিন্তু এই পার্টগুলো অনুজ্জ্বল থাকতো। কিন্তু বিজ্ঞানী ইয়ং দেখাচ্ছে এরকম কি হয় না, অনুজ্জ্বল থাকে না। তো অনুজ্জ্বল থাকে না মানে ধর আলু দেখা যাচ্ছে এদিকে আসি মাঝখানে আসি উজ্জ্বল হয়ে গেছে, অনুজ্জ্বল এইভাবে হচ্ছে। তো বিজ্ঞানী তো এটার মাধ্যমে দেখা যাচ্ছে আলু এদিকে আলু মানে সোজা সরল পথে না গিয়ে কি করতে পারে, বাঁকতে পারে। তো বাঁকতে পারে, এই জন্য বলা যায় বাঁকতে পারা, বেঁকে যাওয়ার ধর্মটা হচ্ছে কি তরঙ্গের ধর্ম। তো বেঁকে যাচ্ছে এই জিনিসটা যখন দেখা দিয়েছে, তো এই জিনিসটা দেখানোর ফলে বুঝে গেছে মানে কি আলুর কি ধর্ম আছে,
তরঙ্গ ধর্মটাও আছে। তো বিজ্ঞানী তো এমনিতে বিজ্ঞানী ইয়ং তো এত সহজ আমাদের মতো লাইট নিয়ে ধরে এরকম সহজ সেট আপে ইয়াগুলো ওনার এক্সপেরিমেন্টগুলো করা নেই, এক্সপেরিমেন্টগুলো প্রুভ করা নেই। উনি একটু কমপ্লেক্স সেট আপ নিয়ে ইয়া করছে, ধর এটার মতোই প্রায়, ধর এটার মতো, কিন্তু উনি একটু সিস্টেমেটিক্যালি কী করছে সেট আপটা করছে, যাতে এত সহজ হলে বড় বড় বিজ্ঞানীগুলোই বলতো আলু কণা ধর্ম যদি এত সহজ সেট আপ যদি বুঝে যাইতো, তো উনি একটু কম বিজ্ঞানী ইয়ং এটা নিজের চিন্তা ভাবনায় কমপ্লেক্স ইয়া করি ইয়া করছে, মানে আলোর তরঙ্গ ধর্মটা প্রমাণ করছে। তো এটাকেই বলে যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এই যে তো দেখ ইয়ং বিজ্ঞানী ইয়ংয়ের ক্ষেত্রে কী দেখছে, এইখানে দেখছে আলু, এইখান থেকে এইখানে আলুর একটা সোর্স আছে, এইখানে একটা সোর্স আছে, ধর এটা S1, আমি এগুলো ডিনোট করে দিচ্ছি। ডিনোট করার সাথে তো বুঝার কোনো সম্পর্ক নাই। ধর এটা যদি S1 সোর্স হয়, এটা S2 সোর্স, অথবা তুই এটাও S1 ধরলে এটা S2, যে কোনো একটা ধরে রাখছে, সেখানে মনে রাখবি আর কি, বুঝছস? তো বিজ্ঞানী ইয়ংয়ের ক্ষেত্রে বিজ্ঞানী ইয়ং পরীক্ষাটা করার সময় দেখতেছে আলু এইখান থেকে একটা লাইট সোর্স 1, এটা সোর্স 1 আর সোর্স 2 থেকে লাইট ফেলার পরে দেখতেছে মাঝখানে কি হয়েছে, ব্রাইট তৈরি হয়েছে। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে এইরকম ডিস্টেন্সে কি দেখা যাচ্ছে, ব্রাইট দেখা যাচ্ছে। মানে মেইন ইয়া হচ্ছে মাঝখানে ব্রাইট তৈরি হয়েছে, দুইটা মিলার কারণে কি হয়েছে, এই যে এই পাশ থেকেও মিলছে, এই পাশ থেকেও মিলছে, মিলার কারণে কী হয়েছে, ব্রাইট তৈরি হয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই লোকেশনে ডার্ক তৈরি হয়েছে, এই লোকেশনে ব্রাইট তৈরি হয়েছে, এই লোকেশনে ডার্ক তৈরি হয়েছে, এই লোকেশনে কী তৈরি হয়েছে, ব্রাইট তৈরি হয়েছে। মজার বিষয় হচ্ছে সবগুলোর ইয়া কি উজ্জ্বলতা আর ইয়া অন্ধকার ইয়া সেম, মানে ধর এটার ব্রাইটনেস যেমন, এইগুলোর ব্রাইটনেসও কি তেমন, ধর এটা দূরের এগুলোর ব্রাইটনেসও কি তেমন। কিন্তু ডিফ্লেকশনে যায় এই জিনিসটা এরকম হয় না, ডিফ্লেকশনে যায় যত দূরে যাবে তত কী হয়ে যাচ্ছে, ব্রাইটনেস কমে যাচ্ছে। এটা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের একটা ইয়া যে মানে বৈশিষ্ট্য, যে এখানে ব্রাইটনেসগুলো কি ইয়া হবে, সেম আছে, সেম থাকে। আর ডার্কনেসের ক্ষেত্রেও সেম, এইখানে যেমন ডার্কনেস এইখানেও কি সেম ডার্কনেস। তো বিজ্ঞানী ইয়ং দেখতেছে, মানে এগুলোতে এক্সপেরিমেন্ট করার পরে দেখতেছে, তারপরে এগুলোকে কী করে ওনারা বিশ্লেষণ করে দেখতেছে, মাঝখানে লাইট এখান থেকে গিয়ে মাঝখানে পড়ছে, ব্রাইট হয়েছে ইয়া করে, এরপর এখান থেকে গিয়ে ব্রাইট হয়েছে, আবার এখান থেকে মিলে আবার কীও হইতে পারে, ধর এই জিনিসটাও দেখানো যাবে। ধর সেম আলো, আমি অন্য ইয়া দেখাই, ডার্কের ওয়েবটা দেখাই নাই। আমরা এখন অপটিক্স দেখতেছি না? হ্যাঁ হ্যাঁ, আমাদের কি কি আছে রে সিলেবাসে? সিলেবাস আগে পড়ো, ইয়া করি যেটা দেখতেছ এটা ইয়া কর। এই যে ধরো এই দুইটা মিলার কারণে ইয়েও হইতে পারে, কিও হইতে পারে, ডার্কও হইতে পারে। পড়া বন্ধু। তো এই যে এখানে ইয়া মিলে ইয়েও হইতে পারে, মানে তরঙ্গ ইয়া লাইটের ইয়া আসার পরে দুইটা মিলে ওয়েব দুইটা মিলার পরে ডার্কও হইতে পারে, কিও হইতে পারে, ব্রাইটও হইতে। আমরা এখন দেখবো যে কখন ব্রাইট হয় বা কখন ইয়া হয়, ডার্ক হয়, এই জিনিসগুলো দেখবো আর কি। এই জিনিসগুলো দেখার জন্য এরপর বিজ্ঞানী ইয়ংয়ের সেট আপ, যে লিখছি আমি, ইয়ংয়ের সেট আপ আমাদের মতো দেখতে হলো, আমাদের মতো বলতে ধরো আমরা যেটা ইয়া করছি দুইটা এরকম আঁকছি, এগুলো তো সহজ সরল সেট আপ। বিজ্ঞানী ইয়ংয়ের সেট আপ একটু ভিন্ন ছিল। তো এই জিনিসটাতে এই যে দেখ, সোর্সেস মাস্ট বি মনোক্রমিক মানে সিঙ্গেল ওয়েভলেন্থ, মানে এই জায়গায় এই যে সোর্সেস আঁকছি, তো এই যে সোর্স থেকে এই দুই সোর্স থেকে আলো ফেলা হবে না, এই দুই সোর্স থেকে ওই যে আমি এর আগে লাইটের ছবি দিয়েছি। তো লাইটের ক্ষেত্রে ধর বিভিন্ন ওয়েভলেন্থের ইয়া আছে, ধর 7 রঙের আলো আছে না, লাল, নীল, ধর সবুজ। তো যে কোনো এক রঙের ইয়া নিয়ে ইয়া করতে হবে আর কি, মানে সোর্সের আলো দুইটা কি হইতে হবে, মনোক্রমিক বা একবর্ণী আলো হইতে হবে। মনোক্রমিক বা কি একবর্ণী আলো, মানে ধর যখন এক নির্দিষ্ট ওয়েভলেন্থের একটা ইয়া নিয়ে আঁকছস, এক্সপেরিমেন্টটা করছস। এরপর সোর্সেস মাস্ট বি কোহেরেন্ট, মানে তরঙ্গ দুইটার কি চেঞ্জ হবে না, এই
ফেজ চেঞ্জ হবে না, দশা এটা কি সময় পরিবর্তনের সাথে সাথে তরঙ্গের কি হবে না, দশা চেঞ্জ হবে না। আর দ্বিতীয় আর ইয়া হচ্ছে স্লিটস, স্লিটস হচ্ছে ওই যে ছিদ্রগুলো টু ক্লোজলি স্পেসড, এরপর ন্যারো স্লিটস টু, এইখানে টু ক্লোজলি স্পেসড ন্যারো স্লিটস বলছে। দেখ এই জিনিসটা হচ্ছে আমি আঁকার সময় এখানে আমি ইয়ংয়ের পরীক্ষা হোক বা আমাদের নিজস্ব সেট আপ হোক, আমি আঁকার সময় এগুলো দূরে দূরে আঁকছি যাতে কি না হয়, হিজি বিজি না হয়। তো এখানে বিজ্ঞানী ইয়ং করছে কি, দেখ এই যে এই দুইটাই আছে না, ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না, এগুলো এই হ্যাঁ স্লিট বলে, হ্যাঁ স্লিট, এই যে স্লিট দেখা যাচ্ছে এগুলোর ইয়া অনেক ক্ষুদ্র, এগুলো অনেক ক্ষুদ্র, বিজ্ঞানী ইয়ংয়ের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি অনেক ক্ষুদ্র। এই জন্য তুই বিজ্ঞানী ইয়ং যে এক্সপেরিমেন্ট করছে এই জিনিসটা তুই যদি নিজে এমনিতে ধর এই তুই ইয়াতে আসস, ধর একতলায় আসস, গালিবকে দুইতলায় পাঠাইছস, এই তারপর দুইজনে লাইট মারছস একটা দেয়ালে, তখন ইয়ংয়ের পরীক্ষার মতো তুইও এইরকম দেখবি, এরকম হবে না। কারণ ইয়ং বলছে একটু ভিন্নভাবে করছে, তো ভিন্নভাবে করছে। এখানে দেখ ওনার স্লিটগুলা কি অনেক ক্ষুদ্র ছিল, তুই এমনি খোলা দেয়ালে মারছস, এরকম ওনার মতো জিনিস দেখবি কেমনে। তো ওনার স্লিটগুলো এরকম, স্লিটগুলো কী ছিল অনেক ক্ষুদ্র ছিল। আবার দুই স্লিটের মাঝখানের দূরত্বটাও কি, এই যে এই ডিস্টেন্সটাও কী ছিল অনেক ক্ষুদ্র ছিল, বুঝছস? এই ডিস্টেন্সটাও ক্ষুদ্র আর স্লিটের ইয়াও কি প্রস্থও কি ক্ষুদ্র। এই জিনিসটা বলছে, এই জিনিসটা মানে এখানে বলছে টু ক্লোজলি স্পেসড ন্যারো স্লিটস, মানে স্লিটস হবে ন্যারো আর টু ক্লোজলি স্পেসড হবে, মানে খুব কাছাকাছি হবে। এরপরে এই দেখ এই জিনিসটা আঁকছি এখানে আমি ওই যে মাঝখানে যেটা মিলিত হয়েছে এটা দিই নাই, এটা তো এমনিতে সহজ সরল টাইপের না, মাঝখানে যেটা আঁকছি এটা আপাতত দিই নাই। মাঝখানে মিলিত হইতে হয়েছে দেখছো 2 ইয়া থেকে আসি এখানে মাঝখানে, ওইটা আঁকি নেই এমনিতে। ধর এইখানে আমি এখন ডিনোটগুলো করব, ধর এটা S1 কি, এটা কি, এটা S1 সোর্স, ওই যে ধর লাইট, এটা প্রথম লাইট বা সোর্স S1, আর এটা কি S2, শুনতেছ? হ্যাঁ শুনতেছি। এটা S2, দুইটার মধ্যবর্তী, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, টোটাল মধ্যবর্তী দূরত্ব কত? এ। তো ধর এই ও হচ্ছে দুইটার মাঝখানের পয়েন্ট, ও হচ্ছে দুইটার কি সোর্স, দুইটার কি মাঝখানের পয়েন্ট। তো টোটাল ডিস্টেন্স যদি এ হয় তাহলে এই অংশটুকু কত হবে? এ বাই টোটাল ডিসটেন্স এ হলে হাফ এ হবে আর কি। হ্যাঁ হাফ এ। তারপর আর কতগুলো জিনিস জানা রাখ, এই যে ধর এটাও তো এমনিতেই ইয়া, ধর এই পার্টটা হচ্ছে ওয়াই, মানে এইখান থেকে এই দূরত্বটা পি পয়েন্ট পর্যন্ত দূরত্বটা কি ওয়াই। এই যে সেন্ট্রাল রাইট থেকে এই দূরত্ব পি পয়েন্ট পর্যন্ত দূরত্ব, পি পয়েন্ট মনে করে এটা এতটুকু পর্যন্ত দূরত্বটা কি ওয়াই। ওয়াই বলতে ডিস্টেন্সটা আর কি, ডিস্টেন্সটা কি ওয়াই। তো এরপর দেখ এটা হচ্ছে ওয়াই ওয়ান ইয়া ও তরঙ্গ, আর এটা হচ্ছে কি ওয়াই2 তরঙ্গ, দুইটা ধরে ইয়া হয়েছে, মিলিত হয়েছে। দুইটা মিলিত হওয়ার পরে এইখানে কি হইতে পারে, ব্রাইটও হইতে পারে, এই ডার্কও হইতে পারে। তো এখন আমরা কোন কেসের ক্ষেত্রে ব্রাইট হবে, কোন কেসের ক্ষেত্রে ডার্ক হবে, এই জিনিসগুলো কি করবো, বাইর করবো। তো এরপর দেখ জিনিসগুলো এখানে একটা টিটা নিছি ইয়া করে, এমনিতে দুইটা মিলিত হয়েছে, তো মিলিত বিন্দু থেকে ধর এই যে 0 পয়েন্টে একটা কি আঁকছি, রেখা টানছি এমনিতে ইয়া কোনগুলো কি করার জন্য, মেজার করার জন্য, পরবর্তীতে কোন মেজার করার জন্য কি করছি, এই যে এখান থেকে একটা এখানে কি ও পয়েন্টে একটা কি টানছি, সরলরেখা টানার পরে এই যে এটা ধর মেইনে এক্স এক্সিসের সাথে ইয়া করো, কোন আঁকছি এটা কত থিটা। এই জিনিসগুলো ধর পরবর্তীতে লাগবে, ডিনোট করতেছে, এগুলো এখনো বোঝার জিনিস না, আমি জাস্ট কি করতেছি ধরে নিচ্ছি। এখন এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে এইখানে S1 থেকে পিতে যাওয়ার সময় S1 থেকে পিতে গেছে আর S2 থেকে পিতে গেছে।
তো কোনটা বেশি লং ডিস্টেন্স অতিক্রম করছে বলতো? তরঙ্গ কোনটা বেশি লং ডিস্টেন্স অতিক্রম করছে? S1 S2 তে S2 S2 থেকে P-তে। তো এই জিনিসটা আমরা ধর এইভাবে লিখতে পারি, ধর এটা একটা S2P গ্রেটার দেন S1 কি P, এমনিতে এই জিনিসটা না আমরা জাস্ট ইয়ার করে জ্যামিতিক আকারে লিখছি আর কি। তো এমনিতে দেখেই তো বুঝে যাচ্ছে এটা বড় এটা ছোট। তো এখন এই যে আমরা এমন একটা লম্ব আঁকবো ইয়ার উপর ওয়াই টিউবের উপর, এটা যে বড় এটার উপর কতটুকু বড় এই জিনিসটা দেখার জন্য কি আঁকবো, একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার ফলে এই যে এটা Y1-এর এই পার্টটুকু আর Y2-র এই পার্টটুকু এমনভাবে আঁকবো যে এটা আঁকবো যে এমনভাবে যে যাতে এই দুটো পার্ট কি হয়, এই যে এতটুকু পার্ট এটা সমান হয়, এই যে এই পার্টের সমান হয়, বুঝছস? এই যে এই অংশটুকু মানে এটার সমান হয়, তাইলে এটা এক্সট্রা বড় অংশটা না, Y2-এর এক্সট্রা বড় অংশটা না? এই যে আমরা সুপারপজিশনের ক্ষেত্রে পড়ছি, ধর ইয়ার ক্ষেত্রে দুইটা তরঙ্গের মধ্যে পার্থক্য মধ্যবর্তী পথের পার্থক্যটাকে বলে যে পথ পার্থক্য বলে, ধর Y2 মাইনাস Y1, এটা আর কি। এই জিনিসটা আমরা এমনিতে চিত্রের মাধ্যমে ওইটা মধ্যে ক্যালকুলেশন, ওইটা এমনিতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আমরা এখানে কিসের ক্যালকুলেশন করছি, এই চিত্রের ক্যালকুলেশনটা করছি। এটা কি পি লিখছস না? হ্যাঁ এটা পি, এগুলা মনে রাখিস, এগুলো এমনিতে হ্যাঁ আরেকটা জিনিস, এটা ধর এটা কি এদের মধ্যবর্তী দূরত্বটা কি ডি, মানে এটা হচ্ছে ধর এটা দেয়াল বা যে কোনো একটা পর্দা, এটা লাইট এখান থেকে যে এটা এখানে ফেলার সময় এই দূরত্বটা কি, এই দূরত্বটা নিয়ে কোনো আবার করা নেই, এই দূরত্বটা নিয়ে কোনো লিমিটেশন দেয় নাই, এই দূরত্বগুলো নিয়ে তো লিমিটেশন দিছে, মানে এটা ক্ষুদ্র হবে কিন্তু এই দূরত্বটা নিয়ে কি দেয় নাই, লিমিটেশন দেয় নাই। তো এমনিতে এটা হচ্ছে কি ডি। তো এই যে পরবর্তী স্লাইডে দেয় কি বল না, এটা সত্য না যে দেখ, এখন আমি জাস্ট করবো যে ওই পেজের চিত্রটা এখানে নিয়ে আসছি যাতে বুঝার হয়। এটা Y2, এটা কি Y1। এখন আমরা Y1-এর সূত্র, Y1 ধর একটা কমন একটা ওয়েভ। হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা কালো করে দে তো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কালো করে দে, চোখে লাগতেছে না। কি বেটা চোখে লাগতেছে না, দেখবি কেমনে তুই? ওই জিনিসটা সাদা হয়ে যাবে লেখাগুলো। কি আমার স্ক্রিন শেয়ারিং এর এই যে টুলটা নড়তেছে না কেন আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা বাদ দে, ব্যাকগ্রাউন্ড এমনিতে করতে পারতেছি, তখন এই জিনিসগুলো একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে মেবি, তারা আমি করে দেখি। হ্যাঁ ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওই যে আমরা ওয়েবে পড়ছি, অসিলেশনে পড়ছি, এই জিনিসটা পড়ছি না, এটা একদম তরঙ্গের সমীকরণটা না, সহজ সমীকরণটা না, একদম ইজি সমীকরণটা। তো এটা ধর Y1টা মনে করো, এটা যদি Y1 হয় তাহলে এটা হচ্ছে এই যে Y2 সমীকরণ কি, এখানে এই জিনিসটা নির্দেশ করে যে পথপার্থক্যটাকে, যে কোনো কমন একটা এটা ধর একটা কমন সূত্র, এটা পথপার্থক্যটাকে করে। তো তুই বলছো যে এটার পথপার্থক্য চিত্র থেকে দেখছো যে এটার পথপার্থক্য কি x প্লাস এক্স না, উপরেরটা যদি Y1-এর যদি হয়, Y1-এর পথ যদি x হয়, এটা Y2-টা x প্লাস ডেল এক্সটা না বড় পার্ট। তো এই ক্ষেত্রেও ধর না, এটা পথপার্থক্য বলে না এমনিতে আর কি, ওই যে এক্স দূরত্বটা। তো এই ক্ষেত্রে Y2-র ক্ষেত্রে এই যে টোটাল দূরত্বটা না, এই যে ডেল এক্স প্লাস কি এক্স, Y2-র ক্ষেত্রে কি লিখছি, এটা লিখছি, জাস্ট এতটুকু চেঞ্জ, বুঝছস? এটা পথপার্থক্য না।
তো এখন দেখ আমরা ওই যে সুপারপজিশন থিওরাম অনুযায়ী দুইটা মিলিত হয়েছে না, এখানে দুইটা ওয়েভ আসি মিলিত হয়ে উজ্জ্বল হয়েছে নাকি অনুজ্জ্বল হয়েছে এগুলো পরের বিষয়, ব্রাইট হয়েছে বা ডার্ক হয়েছে এটা পরের বিষয়। আমরা সুপারপজিশন অনুযায়ী কী করে দিছি, যোগ করে দিছি, জাস্ট বীজগাণিতিক যোগের মতো, দেখছস? এখানে দুইটা কেন, একটা হচ্ছে a sin omega t minus kx, এটা কোনটা? এটাও ইয়াটা আর কি, ওয়াই ওয়ানটা আর কি। দেখ এটা পাইছি কোথা থেকে আমরা? এই যে ওয়াই ওয়ানের সহজ সমীকরণটা আর কি, ওয়াই ওয়ানের একদম সরল সহজ ওয়েবের ইকুয়েশনটা আর কি, এটার ইকুয়েশনটা আর কি, বুঝছো? আর এটা হচ্ছে কি ওয়াই রুটটা, এই যে এটা ওয়াই রুটটা। আমাদের a sin omega t plus del a না পড়ছিলাম, del এর জায়গায় kx কি a sin এটাও তো ইকুয়েশন, এটাও ছিল এখানে সূত্র কয়েকটা আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। তুই এটা বলতেছ যে এখানে স্ক্রিন রেকর্ড হয়েছে জন্য কি লোড নিচ্ছে নাকি ফেজ বেশি হয়েছে সেই জন্য লোড নিচ্ছে কি জানে, এতক্ষণ তো লোড নেওয়ার কথা না। তুই এটার কথা বলতেছিস যে a sin omega t plus kx প্লাস এইটা পড়াইছি আমি এর ইয়াতে এটাও তো দেখাইছি তো, সেম এটাও দেখাইছি তো। এরপর 2/5 ল্যামডা দিয়ে একটা আছে। তো এখন এই সূত্রটা করতেছি আর কি, যখন যেখানে যেটা কাটে। তো এখন দেখ ওয়াই ওয়ানের ক্ষেত্রে এই সূত্রটা, তো এক্ষেত্রে ওয়াই টুর ক্ষেত্রে ডেল এক্স দূরত্বটা হচ্ছে ডেল এক্স প্লাস এক্সটা, সোজা সাপটা বসাই দিছি। এখন সুপারপজিশন থিওরাম অনুযায়ী যোগ করে দিছি, যোগ করে দেওয়ার পরে এটা আর এটা যোগ করে দিছি। তারপর দেখ এ কমন নিছি, এখানে এ কমন নেওয়ার পর সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি মাইনাস কে ডেল এক্স প্লাস এক্স এভাবে করছি। তো এরপর সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করছি ত্রিকোণমিতির, এবার টু এটা তো কম্পোজিশন যেটা করাছিলি ওটা হুবহু পুরোটা তুলছিস মনে হয়। হ্যাঁ প্রায় সেম আর কি। আচ্ছা, তো এমনিতে প্রায় সেম বলতে এখানে একটু ভিন্ন আছে, এখানে তো আমরা 180 ডিগ্রি বা নিয়ে একটু করছি, এখানে একটা ডেল এক্সের বিষয়টা তেমন কমে ডিসকাস করছি। তাই এরপর দেখ এটা করার পরে এই লাইনটা আছে, এটা ট্রিকোনোমেট্রি অনুযায়ী ক্যালকুলেশন, বুঝছস? এরপর ট্রিকোনোমেট্রির ক্যালকুলেশন সাথে করার পর দেখতেছে যে আমার এই সাইনটা, এটা যদি কোনো কে এক্স মাইনাস কে, এটার মতো না, এই সূত্রের সাথে রিলেট করা যায় না, মেগা টি মাইনাস কে এক্সের সাথে রিলেট করলে ধর এটার আগে যা আছে মানে এটার আগে যা আছে তা না, এই যে এই পার্টটা বিস্তার না, এখানে এটার ইন্ডিকেট করে যে বিস্তার, এই সূত্রের যদি বিস্তার ইন্ডিকেট করে তাহলে এই সূত্রের ক্ষেত্রে এই পুরো পার্টটা বিস্তার ইন্ডিকেট করবে না? হ্যাঁ হ্যাঁ, তো এই পার্টটা আমি এখনো বড় কনফিউজড বড়া। এই তুই গত ইয়ার ফরা ভুলে গেছস এই জিনিসটা, এটা বিস্তার আর কি। এটা হচ্ছে একটা ছিল যে a sin omega t plus kx, একটা ছিল a sin omega t minus kx, তুই দুটোটাকে যোগ করছিলি মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তো তারপর এখন এটা আসছে কেমনে? এটা এগুলো তো আলু, ওইটা আমরা বসছি ওয়েবের ক্ষেত্রে, আলুও আমরা ওয়েবের ক্ষেত্রে জিনিসগুলো বসছি। তো আলুও এক প্রকার ওয়েব না, অপটিক্সও এক প্রকার ওয়েব না, অপটিক্স বা লাইট এক প্রকার ওয়েব না? হ্যাঁ হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো না? পারবো তো। তবে আর শুধু ওয়েব বাদ এগুলো ইয়ার ক্ষেত্রেও ইউজ করা যায়, সূত্রগুলো অসিলেশনের ক্ষেত্রেও শুধু ইউজ করা যায়, অসিলেশনেও ইউজ করা যায় সূত্রগুলো। তো এই ক্ষেত্রে তুই এই সূত্রগুলো ওই সূত্রের সাথে করলে রিলেট করলে দেখা যাবে যে এই আগের সাইনের আগের পার্টটা কি, এই ধর এই সূত্রের সাথে এইটা যদি বিস্তার হয় তাহলে এই ক্ষেত্রেও এটা কি বিস্তার, এই যে পুরো পার্টটা কি 2a cos, হ্যাঁ অ্যামপ্লিটিউড। তো এই পার্টটা বিস্তার, এই জিনিসটা মনে রাখিস, এই জিনিসটা পরবর্তীতে লাগবে, খেয়াল রাখ এটা। a 2a cos k del x লিখছো যেটা, হ্যাঁ k del x by 2, হ্যাঁ
এটা জিনিসটা পাইছি কোত্থেকে ইয়ার থেকে আর কি, এই যে এখানে ক্যালকুলেশন করা পাইছি আর কি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা কী করছি পাইছি। তো এখন বিস্তার এটা পাইছি তো, বিস্তার এটা এখন ধরো এখন এই জিনিসটা আমি জিজ্ঞেস করি, আমি এর আগে বলছি গঠনমূলক ব্যতিচার হলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়, গঠনমূলক বা কনস্ট্রাকটিভের ক্ষেত্রে ইয়া কি হয়, বিস্তার কি হয়, কনস্ট্রাকটিভের ক্ষেত্রে বিস্তার কি হয়, এটা গালিব কি বলে বাড়ি দেয়, বিস্তার বাড়ি দেয়। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে কি হয়, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ধর দুইটা তরঙ্গ কনস্ট্রাক্ট y1 আর y2 দুইটা তরঙ্গ, যে কোনো দুইটা কনস্ট্রাকটিভ হলে বেড়ে যাবে, বিস্তার বেড়ে যাবে, আর ইয়া ডিস্ট্রাকটিভ হলে কি হয়, কমে যাবে। আর কনস্ট্রাকটিভের ক্ষেত্রে উজ্জ্বল আলো নাকি ইয়া উজ্জ্বল বা ব্রাইট আলো নাকি ইয়া আলো ডার্ক আলো, ব্রাইট আলো, এই জিনিসটা তো জানা আছে এমনিতে। তো এরপর দেখ আরেকটা এই এরপর জিনিসটা আছে, এই জিনিসটা মাঝখানে ইন্টেন্সিটি জিনিসটা আছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করতেছি আলো নিয়ে ইয়া নিয়ে তরঙ্গ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমরা জিনিসগুলো আমরা শুধু নিজেরা ফিল করতে পারি যে ইন্টেন্সিটি বিষয়টা, মানে একটা ওয়েবের ক্ষেত্রে এটা একটা ওয়েব, এটার অ্যামপ্লিটিউড আছে, তারপর ফ্রিকোয়েন্সি আছে, ওয়েভলেন্থ আছে, এই জিনিসগুলো এদের ইয়া আছে, এই জিনিসগুলো ধর সাউন্ডও এক ধরনের তরঙ্গ, তুই কি সাউন্ডের বিস্তার ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এগুলো বলতে মেজার করতে পারবি। ধর আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি, এটা ওটা এক ধরনের ওয়েব বা ইয়া ওয়েব, তো আমি কথা বলতেছি এটার ইয়া বিস্তার ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এগুলো তুই বলতে পারবি এখন না। আমি কত জোরে বা আমি তীব্র স্বরে বলতেছি নাকি মৃদু স্বরে বলতেছি, এই জিনিসটাই তুই ইয়া করতে পারবি যে তুই শুধু তোর কান দ্বারা মানুষের লিমিটেশন হচ্ছে তীব্র নাকি মৃদু, এটা কি করতে পারবি যে বলতে পারবি যে। আর লাইটের ক্ষেত্রেও তীব্র নাকি মৃদু আলো ওই জিনিসটা বলতে পারবি যে। তো তীব্র বা তীব্রতা এটাকে বলে দিন ইংলিশে বলে কি ইন্টেন্সিটি। তো তুই মানে তুই একটা ওয়েবের কি কোন জিনিসটা দেখতে পাচ্ছস, এই শুধু ইন্টেন্সিটিটা দেখতে পাচ্ছস বলতে রিয়েলাইজ করতে পারতেছস বা ইয়া করতে পারতেছস, ফিল করতে পারতেছস মানুষ হিসেবে ধর যন্ত্রের মাধ্যমে অন্যান্য ইয়াগুলো প্রপার্টিসগুলো মাপাতে, কিন্তু তুই শুধু ইয়া করতে পারতেছস ইন্টেন্সিটি। ইয়ংয়ের পরীক্ষাটা এখন আলো ডার্ক হয়েছে বা ইয়া হয়েছে, আলো তো ধর বিস্তার বাড়ি যাবে, বিস্তার ইয়া হলে বিস্তার বাড়ি যাবে, কনস্ট্রাকটিভ হলে বিস্তার বাড়ি যাবে, ডিস্ট্রাকটিভ হলে কী হয়ে যাবে বিস্তার কমে যাবে। তো এখন বিস্তার বাড়ি গেছে কমে গেছে এগুলো তুই খালি চোখে দেখবি না, ইয়ং পরীক্ষা করতেছে এখানে বিস্তার বাড়ি গেছে নাকি কমে গেছে, এগুলোতে কী করবে না উনি তো দেখতে পারবে না ফ্রিকোয়েন্সি বাড়ি গেছে নাকি কমে গেছে, এগুলোতে উনি দেখতে পারবে না। উনি জাস্ট দেখবে কি পরীক্ষার ক্ষেত্রে জাস্ট দেখবে কি ইন্টেন্সিটি বাড়ছে নাকি কমছে। তো এই অনুযায়ী তো এখন এই অনুযায়ী ইয়া করতে গেলে উনি তরঙ্গের বিষয়টার সাথে ইন্টেন্সিটির একটা কী করা লাগতেছে, রিলেট করা লাগতেছে, মানে বিস্তারটার সাথে ইয়ারটার ইন্টেন্সিটিটার একটা রিলেট করা রাখতেছে, সম্পর্ক তৈরি করা, তারপর বলবে যে কী কী ঘটনা কী হয়েছে এটা। তো ইন্টেন্সিটির এটা একটা সূত্র হচ্ছে, ইন্টেন্সিটির সূত্র হচ্ছে এনার্জি ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু এনার্জি বাই এরিয়া ইন্টু টাইম। তো এখন দেখ এই সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে এনার্জি বাড়লে ইন্টেন্সিটি কি বাড়ে, এনার্জি আর ইন্টেন্সিটি কি সমানুপাতিক দেখা যাচ্ছে না। এই জিনিসটা বুঝে গেছে নাকি এটাও বুঝতে হবে? হ্যাঁ এটা বুঝছি। তো এনার্জি আর ইন্টেন্সিটি সমানুপাতিক, আর এনার্জি সূত্র হচ্ছে এটা আমরা ওয়েবের ক্ষেত্রে আমরা এটা পড়ছি ইয়াতে প্রিভিয়াস ক্লাসে যারা পড়াইছে, অথবা আমি নিজেও কোথাও ডিসকাস করছি মেবি। তো এই ইয়াতে দেখা যাচ্ছে আবার এখন এই সূত্রটায় আমরা মোটামুটি ইয়াগুলো কত কাহিনিগুলো করতেছি রিলেশন তৈরি করার জন্য। এখন আমরা ইন্টেন্সিটি আর এনার্জির একটা রিলেশন ইয়া করছি, এরপর আবার দেখা যাচ্ছে
এনার্জি সূত্রটা ইয়া করছি। এনার্জি সূত্রটা হচ্ছে, সূত্রটা দেখ এটা সূত্রের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে ইয়ার ইয়ার এর ইয়া কীরকম সম্পর্ক কীরকম এরকম না, প্রপোর্শনাল এই স্কোয়ারের বর্গের ইয়া প্রফেশনাল। তারপর তো এখন দেখ তোমার আলমারিতে আছে ইন্টেন্সিটি, এর আগে দেখ আমরা দেখছি, এখন দেখা যাচ্ছে বর্তমানে দেখতেছি ই হচ্ছে স্কোয়ারের প্রফেশনাল। তো এরপর এই জিনিসটা দেখা যাচ্ছে ইন্টেন্সিটির প্রফেশনাল, তাহলে ই এর বদলে ইন্টেন্সিটি লিখে ফেলতে পারেনি এই জায়গা থেকে, এই যে এর আগের লাইনে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা করছি, ওই যে ওই লাইন থেকে করা বলছি। 2 পাই স্কয়ার এটা কোথা থেকে আসছে? 2 পাই স্কয়ার mf স্কয়ার। এটা সূত্র, এটা গত প্রিভিয়াস ইয়াতে সূত্র, প্রিভিয়াস টপিকের সূত্র। কোন প্রিভিয়াস টপিক? ওই ওয়েব আর ইয়াতে ওয়েব অসিলেশন বা আমরা যা পড়ছি স্যার, অসিলেশন তো পড়াস নাই তুই? অসিলেশন পড়ছস? অসিলেশন তো ফার্স্টের দিকে ছিল না, অসিলেশন তো পড়ি নাই তো এমনিতে ওইখানে সূত্র ওয়েব আর অসিলেশনের সূত্র ওইখানে দেখে। তো অসিলেশন শেষ করছস গালিব? হ্যাঁ হ্যাঁ, অসিলেশন শেষ? সব করেছিল, কে বাড়াছিল? স্বপ্নিল। কোন সময়? এটা ক্লাস কোথায়? এটা ক্লাস করে রেকর্ড করে নাই, এটা একদম সবার প্রথমে। এটা তো আমরা পারি নাই, আমি তো আমার তো বহুত কিছু বাকি তাহলে ফিজিক্সে করেছিল। ধর এমনিতে এটা সূত্র এটাই, এটা এগুলো একটু ডিসকাস করে না, এমনিতে ধর সূত্র এটাই, এনার্জির সূত্র এটাই। আর এই অনুযায়ী কী করছে, এই যে আমরা এই সূত্র অনুযায়ী বলছে এনার্জি বর্গ বিস্তারের কি বর্গের সমানুপাতিক। তো এরপর দেখ ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি সমানুপাতিক অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড এই যে ইন্টেন্সিটি প্রফেশনাল টু অ্যাম্প্লিটিউড। তারপর দেখ এখন ওই যে আমি মনে রাখতে বলছি প্রিভিয়াস স্লাইডে মনে আছে, এই এর জায়গায় কী বসাই দিছি, জাস্ট ওইটা কী করে দিছি, এর মান বিস্তার বলছি না, এর মানে বিস্তার না, তো ওই গত স্লাইডের ইয়াটা বসাই দিছি জাস্ট, এই যে এটা বসাই দিছি, এটা বসাই দিছি। এটা বসাই দেওয়ার পরে এই পেজের কাহিনীটা কী জন্য করতেছি আবার বল, কী জন্য এই পেজের ইয়াটা কি ইন্টেন্সিটির কাজগুলো কী জন্য করতেছি বল। ইন্টেন্সিটির কাজগুলো রিলেশন করার জন্য আর কি। একটা কিসের রিলেশন? রিলেশন কেন করবো? তাহলে রিলেশন করবো আমি ওইটাই জিজ্ঞেস করতে, আমি তোর থেকে আবার জিজ্ঞেস করতে, রিলেশন বলতে ওই যে আমরা চোখে চোখে ফিল করার জন্য বা আমরা নিজেরা অনুভব করার জন্য ইয়া করতেছি। তা এখন দেখ এই জিনিসটা ইন্টেন্সিটি প্রফেশনাল টু 2a cos, এই জিনিস এই পুরো পার্টটা আছে, পুরো পার্টটা আছে, বুঝছস? এখন দেখ ইন্টেন্সিটি, এখন এই পার্টে দেখা আছে একটা বাইরে একটা কি আছে, স্কয়ার আছে। স্কয়ার থাকার কারণে ধর এই পুরো পার্টটা ইন্টেন্সিটি সমান ধর ইন্টেন্সিটি সমান ধর ইয়ে আছে, এই সামথিং স্কয়ার আছে, এই যে এটা ধর এসটি লিখছি, STH লিখছি, সামথিং স্কয়ার আছে। এই সামথিংটা যদি এটা যদি মাইনাস ছিল স্কয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে না এই সামথিংটা। আর যদি ইয়া হইলে যে কোনো যত বড় মাইনাস মান দিবি দেয় এটা ইয়া হয়ে যাবে না, এই মানে ইয়া হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না এমনিতে স্কয়ারের কারণে। তো এখন স্কয়ারের কারণে ইয়া হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো তারপর তার মানে এখানে নেগেটিভ স্কয়ার থাকার কারণে এখানে নেগেটিভ মান কি আসবেই না, নেগেটিভ মান আসবেই না। তার মানে সবচেয়ে যে লোয়েস্ট নাম্বার 0 না, নেগেটিভ মান আসবে না, মানে সবচেয়ে লোয়েস্ট নাম্বার কি 0, 0 থেকে ধর ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। এখন দেখ এই 2a জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, 2a মানে বিস্তার জিনিসটা হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, এটা একটা নির্দিষ্ট একটা মান থাকে, এটা বাড়েও না কি কমেও না। এখন আমাদের আছে আর পার্ট আছে, এই জিনিসটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতে যে কখন তীব্র হবে বা কখন মৃদু হবে, এই জিনিসটা অ্যানালাইজ করার জন্য এই জিনিসটা আমরা ভালোভাবে ইয়া করতেছি। তো 2a
টু এ জিনিসটা কনস্ট্যান্ট, সেজন্য এটা নিয়ে এটার কোনো পূর্বে এটা নিয়ে কোনো কি নেই, মাথা ব্যথা নাই, তীব্র হওয়া বা মৃদু হওয়া নিয়ে এটা নিয়ে কোনো কি নেই, খাস কারবার নাই। তো এখন আছে কস কস এই ভার্টটা আছে, এই ভার্টটা আছে, এই যে স্কোয়ার। একটা সেকেন্ড পজ করতে, আমি একটা কল আসছে। এই যে এখানে আমরা ইন্টেন্সিটির সাথে সম্পর্ক আছে, আমরা আপাতত এই জিনিসগুলো এই জিনিসটা নিয়ে ইয়া করতেছি। ধর এখন এই পুরো জিনিসটা তুলে নিয়ে আসে ওই যে ইয়াতে ইন্টেন্সিটির সাথে সম্পর্কের ক্ষেত্রে এই পুরো জিনিসটা তুলে নিয়ে আসছি। এই জিনিসটা থেকে আমরা বাইর করবো যে কখন তীব্র হবে বা কখন কি হবে, এই কখন মৃদু বা ইয়া হবে, ডার্ক হবে, ডার্ক, আর কখন কি হবে ব্রাইট। এটা কোন ফর্মুলা বন্ধু? এটা এইটা এই যে এইটা ইন্টেন্সিটির এই ইয়াটা আর কি, এই জিনিসটা তুলে নিয়ে আসছি জাস্ট এই পার্টটা, বুঝছো? এটা কি এরিয়ার ফর্মুলা লিখছিস যে? আমি এখানে এরিয়ার কথা একবারও বলছি, এটা তো বিস্তার। কি তুই? হ্যাঁ বিস্তার, হ্যাঁ বিস্তার, এখানে এগুলো তরঙ্গের ইয়া, ওই যে অ্যামপ্লিটিউড হ্যাঁ হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এটা হচ্ছে ওই যে সূত্রটা, ইয়ের সূত্রটা। তুই কি অন্য বাইরে অন্য না ইয়া দেখতেছিস নাকি, অন্য না কিছু কারোর সাথে স্যাট করতেছিস নাকি? আরে বেটা তোর ক্লাসে দেখতেছি, আমার টেনশন লাগতেছে, পড়া বেড়া। তুই তো তাইলে এই জন্যই তো ইয়া করতেছে। তো এই যে অ্যাডার ইয়া বসাইছি এর আগের ইয়াতে, এই যে এইখানে দেখাইছি মনে রাখতে বলছি, এই পার্টটা বসাই দিছি, এই যে এর মান বসাই দিছি। তো এর মান বসানোর পরে এখন এই জিনিসটা নিয়ে আমরা ইয়া করতেছি, কখন এই জিনিসটা দেখার পরে ইন্টেন্সিটির সাথে মানে এখন দেখবো যে কখন তীব্র হবে আর কখন কি হবে মৃদু হবে, মানে তীব্র আলো হবে নাকি মৃদু আলো হবে, ওই জিনিসটা দেখতেছি। তো ওই জিনিসটা দেখার জন্য আমি এই জিনিসটা ধর আরেক পেজে না নিয়ে এই পেজেই দেখে ফার্স্টে দেখা যাচ্ছে এই জিনিসটাই কি ইয়া করতেছে, এই পুরো জিনিসটাই ইন্ডিকেট করতেছে তীব্রতা বা ইন্টেন্সিটিটা কি করতেছে, ইন্ডিকেট করতেছে ইন্টেন্সিটি। তো এখন দেখ এই পার্টটাকে আমরা 2a স্কোয়ার ইন্টু কস কে এক্স এভাবে লিখে যায়। তো ধর এই জিনিসটা তো কনস্ট্যান্ট, বিস্তার অলওয়েজ কি কনস্ট্যান্ট আছে, এই ক্ষেত্রে বিস্তার কনস্ট্যান্ট আছে, তাহলে তীব্র নাকি তীব্র না এই জিনিসটা ডিসাইড করতে যায় এই পার্টটুকু না। এই পার্টটুকুতে এবার আর একটা জিনিস আছে, এই পার্টটুকুতে ত্রিকোণমিতিক একটা ইয়ে আছে, এই রিলেশন আছে, কসের মান সর্বোচ্চ হয় -1, সর্বনিম্ন হয় -1, আর ইয়াতে সর্বোচ্চ হয় কত 1, এরকম না? 1 যে এমনিতে মাঝখানে থাকে 0 এরকম না, এই মানগুলো হয় না, সর্বনিম্ন -1 আর সর্বোচ্চ কত, কসের মান সর্বনিম্ন -1 আর সর্বোচ্চ 1 না? তাই আর তো এই ক্ষেত্রে দেখ কসের মান এইখানে এই পুরো পার্টটার মান, এই জিনিসটা ধর আমি ইয়া দিছি, এটা দিছি কস স্কয়ার পুরো পার্টটার মান কি দিছি এক্স, মনে ধর এক্স না দিয়ে আমরা এখনো কি ইয়াংস ডাবল স্লিট দেখতেছি? হ্যাঁ ভাই, তুই আর একটু দ্রুত হইয়া করলে আরো তাড়াতাড়ি আর কি। এই দেখ এই পুরো পার্টটা পজিটিভ না, মানে এখন এই পুরো ভার্টটা এটা সর্বোচ্চ মান হবে হয় 0 না হয় 1, পুরো এই যে এই ভার্টটার সর্বোচ্চ মান হবে 0 অথবা 1। কি জন্য দেখ এখানে একটা স্কয়ার হবে, স্কয়ার থাকার কারণে ওই যে কসের মান সর্বনিম্ন যে মাইনাস আছে ওইটাতে আসি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না স্কয়ারের কারণে। হ্যালো, কসের মান তো এমনিতে শুধু কসের মান কি, শুধু কসের মান সর্বনিম্ন হয় যে -1-এ,
আর সর্বোচ্চ হবে 1 তো cos স্কয়ারের ক্ষেত্রে ইয়া হবে যে সর্বোচ্চ সর্বনিম্ন হবে যে 0 আর সর্বোচ্চ হবে যে কিসে 1 হ্যাঁ বুঝছি 1 বুঝছো হ্যাঁ 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 এটা রেসপন্স করতে হবে বুঝছি বল না তাইলে এখন দেখা যাচ্ছে তো সর্বোচ্চ এই ক্ষেত্রে 1 হইলে তীব্র তাইলে বুঝা যাচ্ছে বেশি হলে এই ক্ষেত্রে তীব্রতা বেশি হবে এই ক্ষেত্রে মান 1 যদি হয় তখন তীব্রতা বেশি হবে আর ইয়া হলে 0 হলে তীব্রতা কম হবে এরকম না তো এই জিনিসটাই আমরা দেখাইছি 1 বলতে এখানে স্কয়ার আছে সেজন্য এটা কি হবে প্লাস মাইনাস কি হবে 1 হবে আর এটা হবে যে কি 0 না এটা স্কয়ারের ক্ষেত্রে তো 1ই হবে স্কয়ারের ক্ষেত্রে 1ই হবে ওই যে স্কয়ারটা তুললে তখন কি থাকবে যে প্লাস মাইনাস 1 এর বিষয়টা আসবে যে স্কয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান কত 0 এটাই বুঝছি ভাই এই জিনিসটা নিয়ে এই জিনিসগুলো এত টাইম যাচ্ছে কি জানি একটা টান দে দুন তো এখন বলছো যে ইয়ার ক্ষেত্রে ব্রাইটের ক্ষেত্রে বিস্তারটা কি হবে সর্বোচ্চ হবে তার মানে বিস্তারটা cos স্কয়ারের মানটা কি হবে 1 হবে বিস্তারটা বেশি হবে সেজন্য cos স্কয়ারের মানটা কি হবে 1 হবে তো cos স্কয়ারের মান যদি 1 হয় ধর cos সামথিং এর মান প্লাস মাইনাস 1টা হবে না প্লাস মাইনাস 1 হবে এই জিনিসটা লিখছি তো এখন প্লাস মাইনাস কখন প্লাস হয় cos এর মান কখন প্লাস হয় কখন মাইনাস হয় জিনিসগুলো এখানে লিখছি বুঝছি হ্যাঁ আগা লিখার পরে এখন ট্রিগোনোমেট্রিক ভাবে মানগুলো ইয়া করছি এই যে ইনভার্স ট্রিগোনোমেট্রি করছি এরপর এই জিনিসগুলোর প্যাটার্নটা এখানে লিখে দিছি মানে এটাকে প্যাটার্ন আকারে লিখে বলছি এই যে ক্লাস 6 এর ইয়াতে পড়ছি প্যাটার্ন আকারে লিখে বলছি প্যাটার্ন আকারে লিখার পরে এরপরে এখানে কেয়ার জায়গায় সূত্র বসাই দিছি k = 2 ল্যামডা না আমি দুটো আগাছি না বুঝলে পরে স্লাইড দেখে ইয়া করে নিতে পারবি তো এখন দেখা যাচ্ছে ব্রাইটের ক্ষেত্রে কি আছে x সমান কি আছে x এটা কি পথপার্থক্য n ল্যামডা এটা আছে কি ব্রাইটের ক্ষেত্রে কি n ল্যামডা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কি করছি ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে বাইর করছি কি ডেল x ডেল x বিষয়টা কোনটা এই যে এই জিনিসটা আমরা বাইর করছি যদি ব্রাইট হয় তখন কি হবে ব্রাইট হলে তখন এটা হবে যে n ল্যামডা এরপর পরবর্তীতে সেম ভাবে আমরা প্রমাণ করছি যদি ডার্কের ক্ষেত্রে কি হবে cos স্কয়ার এর সামথিং এর মান কি হবে 0 তো cos 0 এর মানও কি cos সামথিং এর মানও কি হবে এই যে 0 হবে তো এখন কোন ক্ষেত্রে 0 হয় এই জিনিসটা বসাইছি এর পরবর্তী লাইন হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি এরপর এই জিনিসটাকে প্যাটার্ন আকারে লিখে বলছি মানে একটা এতগুলা মান এইগুলা মুখস্থ না রাখি বা ইয়া না রাখি জেনারেলাইজ করে বলছি n মাইনাস ইয়া করে এরপর এখানে কেয়ার মান বসাইছি কেয়ার মান বসানোর পরে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে ডেল x সমান এটা আছে এটা কিসের জন্য ডার্কের জন্য কারণ আমরা বলছি যে ডার্কের ক্ষেত্রে কি শূন্য কি cos স্কয়ার আমাদের এখন থেকে শুধু ফর্মুলা দুটো লাগবে জানা হ্যাঁ ফর্মুলা দুটো লাগবে যে ডার্কের হ্যাঁ প্রমাণ আছে তো এমনিতে প্রমাণ আছে না আচ্ছা এই আপনি এই জেনারেট করছস না n - ½ / 2 এটা কেমনে করছস এটা শর্টকাট দেন এই জিনিসটা হচ্ছে ওই পেজে দেখা না ওই পেজে এর পরের পেজে আর কি লাইটের জন্য 2n * π/2 না এইখানে প্যাটার্নটা দেয়া আছে 0 হ্যাঁ এটা বুঝছি ওই ইয়ারটা বুঝা লাইটেরটা ডার্কেরটা হ্যাঁ এটার প্যাটার্নটা আর কি হ্যাঁ 5/2 হ্যাঁ 3/2 5/2 5/2 হ্যাঁ 7/2 এখানে আমাদের ইয়া হচ্ছে এটাকে জেনারেলাইজ করা এই জিনিসটাকে জেনারেলাইজ করা তো আমরা এই পদের ইয়া করে মানে দ্বারা এখানে n + 1 তম পদ নাকি এই ক্ষেত্রে ধর এই আমরা ইয়ার n + 1 তম পদেরটা বাইর করছি নাকি n1 তো এই ক্ষেত্রে আমি বাইর করছি আমি কিছুটা ইয়া করছি
এন্টোমোরফস ডার্কের জন্য n প্লাস হবে না এই নাকি n ইয়াটা ক্যালকুলেশনটা একটু দেখ আগে তুই এই ক্যালকুলেশনটা দেখতো আমি কমন নেই এটা পাই কমন নিলে আগে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা দেখে অন্য বিষয়গুলো আমি বুঝে দিচ্ছি এই ডার্কের জন্য কি n মাইনাস না n প্লাস আমি যে আসতেছি আগে এই জিনিসটা ঠিক আছে কিনা দেখ গালিব এই জিনিসটা ঠিক আছে ঠিক আছে দুটো এনের নিচে 2 হবে না হুম 5/2 প্লাস n minus 1 into pi এটা দেখে কি পুরোটা দেখে কি আমরা পাই কমন নিছি না হ্যাঁ n pi minus pi ভেঙে লিখ না এটা উপর লাইনটা আমি ভাঙি লিখি 5/2 plus n pi phi n minus minus pi আর minus pi এগুলো আদৌ পড়া ছিল minus pi আমি সহজ ক্যালকুলেশন গুলো ইয়া করে ফেলি হ্যাঁ এবার পাই কমন নে তাহলে হবে এই বেটা ডার্ক ফ্রিঞ্জের জন্য n প্লাস হাফ ইনটু ল্যামডা না আমি এই জিনিসটাতে আসতেছি আসছে দাঁড়া তুই ক্যালকুলেশনটা করে ফেলু প্লাস n minus 1 হ্যাঁ ঠিক আছে n minus half আর কি ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে এই জিনিসটা এখন উঠে বারবার প্রশ্ন করতে এটা প্রশ্নটা এমনি করা জরুরি ছিল হুম আরে এই ইটে ওই আকিল আন্ডু দে হ্যাঁ এটা থাকে এটা থাক পরে যারা পিডিএফ দেখবে তাদের জন্য বুঝতে সহজ হবে এটা এমনিতে দেখ ইটে অ্যান্টোমোফদের ইয়াটা বাইর করছে এই যে অ্যান্টোমোফদের ইয়াটা বাইর করছে বুঝছস না এটা বুঝি না এটা আর বুঝাবো লাগে বল না ঈশ্বরকে ইয়া করতে হবে কোনটা ওই যে প্লাস মাইনাসের বিষয়টা বুঝিয়ে দিব নাকি এমনিতে এই যে ইয়া করা জেনারেলাইজ করাটা বুঝিয়ে দিতে হবে জেনারেলাইজ করছিস কেমনে এটা n মাইনাস হাফ এটা কেমনে আসছে এটা বুঝিয়ে দি এর আগেরটা বুঝে গেছিল এর আগেটা তো বুঝছি এইখানে আমি এখন দেখাই ও মাই গড এখন আবার ক্লাস 6 এর ইয়া তো যেতে হবে ও মাই গড দাঁড়া মাথা বড় সেই গরম আজকে আমি বুঝতেছি না কিছু আমার এদিকে টেনশনে জান বাড়িতেছে 1 3 5 7 এটা এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার সেট তো তোরে কেউ একজন বাইর করতে ইয়া বলতেছে বিজোড় সংখ্যার অ্যান্টোমোফদ নির্ণয় করো মানে একটা ইয়া বলছে ধর এটা কত 7 এটা কি চতুর্থ পদ না আরে বেটা এগুলো বুঝতে হবে না তো এগুলো তো বুঝছি এটা এই জিনিসটাই লাগবে তুই n মাইনাস ইয়া জিনিসটা যেটা জিজ্ঞেস করতেছ যে এই জিনিসটা ইয়া করতে গেলে এটাই লাগবে এটা চতুর্থ পদ তো এটা এখন এইখানে ইয়ার মধ্যে বিজোড় সংখ্যার ইয়ার ক্ষেত্রে ইকুয়েশন আছে দুইটা একটা 2n প্লাস 1 আর একটা 2n মাইনাস 1 এখন 2n প্লাস ইয়ার দিয়ে দেখা যাবে যে 2n প্লাস ইয়ার দিয়ে দেখা গেলে এই বিজোড় সংখ্যার সেটটা নির্ণয় করতে গেলে দেখা যাবে যে প্রথম সংখ্যাটা কি হচ্ছে না ইনক্লুড হয় না এই সূত্রটা দিয়ে দেখা যায় যে প্রথম সংখ্যাটা শুদ্ধ কি হয় ইনক্লুড হয় মানে বিজোড় সংখ্যার সেটের ক্ষেত্রে এটাও শুদ্ধ এটাও কি শুদ্ধ কিন্তু এটা একটু বেশি কারেক্ট এটা একটু কি বেশি কারেক্ট যে কারণ এটাই কি ইয়া করে এটাই 1 এটাকে ইনক্লুড করে 1 এটাও বিজোড় সংখ্যা না কিন্তু ইয়া এই সূত্রটা কি করে না ইনক্লুড করে না সেজন্য দেখা যায় যে এটাকে কারেক্ট মনে করে তো এখন সেইমভাবেও আমরা এই জিনিসগুলো এখন ডিটেলসে এগুলোতে ইয়ার পড়া 6-এর পড়া প্যাটার্নের ইয়াগুলো আছে ওইখানে তো এখন এই অনুযায়ী এখানে দেখ 1/5/2 3/2 দিলো ভাই মনে কোনো কাজ আসছে গলে হ্যাঁ বন্ধু মাথার উপর দিয়ে যাচ্ছে বন্ধু ঘুমাই যা টেনশন লাগতেছে আমার ফিজিক্সে 3টা চ্যাপ্টার বাকি ম্যাথস এখনো কিছু পারতেছি না ভিতরে আজকে মারা খাইছি এইখানে দেখ এইখানে একটা 5/2 এখানে 3টা 5/2 এটা এখানে
13579 হ্যাঁ তারপর এটাও একটা বিজোড় সংখ্যার সেটের মতো তো হ্যাঁ এই ক্ষেত্রেও সেমভাবে করা যায় মানে প্লাসের সূত্রটাও অ্যাপ্লাই করা যায় মাইনাসের কিওটাও অ্যাপ্লাই করা যায় তো এইখানে ওকে এগুলো এই জিনিসটাকে এখন আমি লিখছি ধর বিজোড় সংখ্যার বিষয়টাকে একভাবে এইভাবে লিখছে এটাও লেখা যায় 2n-1 এটাও লেখা যায় এখন 2 কমন নেওয়ার পরে n প্লাস হাফ ইন্টু 2 এইভাবেও লিখতে পারোস n মাইনাস হাফ ইন্টু 2 এইভাবেও লিখতে পারোস এই বিষয়টা বুঝে গেছে এখন বুঝতে পারছি ইশফাক নাম বুঝছি হ্যাঁ 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 বুঝছি এই জিনিসটার কারণে এটা সূত্র এটা কিও থাকে প্লাস দিয়েও থাকে অথবা 2n-1 দিয়েও থাকবে 2n+1 দিয়েও থাকবে n প্লাস হাফ ল্যামডা দিয়েও থাকবে বুঝছস বুঝছি এই জিনিসটাই তারপরে আবার ভাই ইয়ংস পরীক্ষাটাই শেষ হচ্ছে না বাকিগুলো কেমন কখন কি করবো এবার আজকে বেশি পড়াস না আজকে ইয়ং কোন দিয়ে পড়া তো এগুলা আমি ইয়ং থেকে আসবে কি আমাকে একটু বলতো ইয়ং থেকে ডেরিভেশন দিতে পারে ম্যাথ দিতে পারে ম্যাথ কোথায় তুই তো এখন ম্যাথ করাসি নি দুটো ডেরিভেশন দিয়ে দুটো ডেরিভেশন আসবে হ্যাঁ হ্যাঁ এগুলার পিডিএফটা দিস পরে আমাকে ভাই অনেক লং এগুলো স্যার লং বলছে স্যার এগুলো দেড় ক্লাস নিছে এমনি তো স্যার নিজেও এর থেকে নিছে এমনি এগুলো কি এখান থেকে ইম্পর্টেন্ট গুলো পড়াতে বলছি যে তোকে শুধু যেগুলো আসবে ইম্পর্টেন্ট বলতে ধর এখন আমার লং হয়ে যাচ্ছে টাইম লং হয়ে যাচ্ছে ওই যে বিজোড় সংখ্যার ইয়াগুলো তো স্যারে দিবনও দেখাবে না বা স্যার একরকম করাই দিছে কেউ প্রশ্নই করে নাই এমনিতে ইয়া করছে স্যার এমনিতে হুটহাট আগাই চলে গেছে তারপরেও টাইম লাগছে এখন ধর এরকম কিছু ইয়াটা আমাদের তো এক্সপ্লেন করতে হয় করতে হয় এই জিনিসগুলো অনেক এটা যায় আর কি কারণ এই যে আমরা এতক্ষণ যা পড়লাম এখান থেকে মেইন ইম্পর্টেন্ট কোনটা ওই যে এই ইয়ংয়ের পরীক্ষার ইয়াগুলো ধর দেখি এই যে ডার্ক ফর ব্রাইটের জন্য এগুলো প্রমাণ করতে বলতে পারে এটা প্রমাণ করতে বলতে পারে আর এই এই দেখি আবার ডার্ক আচ্ছা হ্যাঁ ঠিক আছে যা দুটো প্রমাণ করতে বলতে গেলে ব্রাইট আর ডার্ক দিলে দুটো একসাথে দিবে তারপর আর এলে করতে বলবে না এই জিনিসটা মাঝখানে লাগবে আর কি এই জিনিসটা ধর কেন লাগবে এটা কেন লাগবে এটা এটা বলতে এটা এটা করতে দিবে না তা প্রমাণ বা কিছু করতে দিবে না এটা মাঝখানে ধর ক্যালকুলেট এই জিনিসটা তুই এটা মুখস্থ করে রাখলেও চলবে এটা থাকলেও চলবে অথবা এতটুকু রাখলেও চলবে এই জিনিসটা টু ইন্টেন্সিটি ইকুয়ালস টু ল্যামডা এটা আর নিচে কি লিখছ বন্ধু তোর কথা শোনা যাচ্ছে না গাল দিচ্ছিস মতো লাগতেছে কই আমি তো মাইক একদম কাছে নিয়ে বলতেছি আচ্ছা তীব্রতা মানে কমে যে ওটা না হ্যাঁ তারপর এই জিনিসটা লাগবে ওকে আর এইগুলো এমনিতে সংজ্ঞা আর কি এগুলো তো করবে না এগুলো তো করবে না ঠিক আছে আজকে এতটুকু থাক আর কিছু আছে ইয়াং থেকে ইয়াং এর আরেকটু আছে আজকে ইয়াং এর আরেকটু আছে এগুলো একটু দেখাই দিই করে ফেলি আজকে ইয়াংটা শেষ কর এখন আবার আমরা এর আগে করছি সবগুলো ম্যাথমেটিক্যাল টাইপের করছি ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড করছি এখন আমরা চিত্র টাইপের করবো চিত্রের মধ্যে দেখ এটা আমরা থিটা ধরে নিছি না এটা তো বুঝার কিছু নাই এই জিনিসটা আমরা আঁকার সময় থিটা ধরে নিছি না ডিনোট করছি তখন এটা যদি এটা থিটা হয় আর এই জিনিসটাও তো আমরা নিজেরা বলছি এটা এমনভাবে আঁকবো এখান থেকে লম্ব আঁকবো যাতে এটা আর এটা প্রায় সমান হয় এটা লম্বটা আঁকছি এভাবে এই জিনিসটা আমরা ধরে নিছি তার মানে এটা 90 এটা কি থিটা দুটোর মধ্যে সম্পর্ক ভিন্ন এমনিতে সম্পর্ক ভিন্ন হওয়ার ইয়ার মধ্যে কিন্তু এখন দেখ এই জিনিসটা আমি নেক্সট পেজে করছি নেক্সট পেজে আছে এই যে এই জিনিসটা পাশে আঁকছি এটা কি জিনিস এটা এক্সপেরিমেন্টটা না হ্যাঁ এক্সপেরিমেন্টটাতেই এখন সিটের মধ্যে দেখ
এটা হচ্ছে S1 থেকে যাওয়া জিনিসটা, এটা S2 থেকে যাওয়া জিনিসটা, আর এটা হচ্ছে মূলবিন্দু বা আর দুইটার কেন্দ্র থেকে আঁকা এই স্ট্রেট লাইনটা। এখন এইগুলো কি আদৌ সমান? এই তিনটা লাইন কি আদৌ সমান মনে হচ্ছে কোনো সাইডে? না না এগুলো তো না সমান্তরাল মনে হচ্ছে না। এগুলো সমান্তরাল বলছে যে এগুলো কি সমান্তরাল মনে হয় কোনো সাইডে? না কিন্তু এগুলা সমান্তরাল। ইয়ার মধ্যে ইয়ংয়ের পরীক্ষা, ডিসির পরীক্ষা এগুলো ধরা নেওয়া হয় যে এই তিনটা লাইন কি সমান্তরাল। সমান্তরাল ধরা নেওয়ার পিছনে এরা লজিক দেয় কি, ওই যে বলছে লজিক দেয় যে মানে এগুলা অনেক ক্ষুদ্র বলছি না আমি প্রথমে একদম পড়ানোর সময় বলছি যে এটা কি অনেক ক্ষুদ্র। এই যে দূরত্বটা S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্বটা কি ক্ষুদ্র অনেক ক্ষুদ্র। অনেক ক্ষুদ্র বলতে অনেক ক্ষুদ্র। এরপরে এটাকে দুই ভাগ করার পরে দেখা যাচ্ছে আরও ক্ষুদ্র হয়ে গেছে না? আরও ক্ষুদ্র হয়ে গেছে। তার মানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব অনেক ক্ষুদ্র, বা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি অনেক ক্ষুদ্র। কিন্তু আমি বড় করে আঁকার কারণে দেখা যাচ্ছে এগুলা ঠিক সমান্তরাল দেখা যাচ্ছে না, কিন্তু দূরত্ব ক্ষুদ্র হলে এই যে দেখ এই জিনিসগুলো ওই লাইনগুলো আমি আবার আঁকছি। এটা ধর এটা S1 এর লাইন, এটা ওই যে দাগ দাগ ইয়ার মাঝখানের অরিজিনাল লাইনটা, এটা S2 লাইনটা, এই জিনিসটা আঁকছি। বলছি এটা A/2, এই যে এটা S1 এটা S2, পুরো দূরত্বটা এই পার্টটুকু A/2। এটাও অনেক ক্ষুদ্র আর A/2টা অনেক ক্ষুদ্র, A/2টাও অনেক ক্ষুদ্র এই জিনিসটা। তা এখন বলতে যে ইয়া করার পর দাবি করতে যে মানে কোনো দুইটা সরল রেখা যদি দূরত্ব অনেক ক্ষুদ্র হয়, অনেক ক্ষুদ্র হলে এই দুইটা লাইনকে কি বলা যায়? সমান্তরাল বলা যায়। মানে এই যে দেখ এই দুইটা লাইন এমনিতে আমরা স্ক্রিনে আঁকছি বা অনেক বড় করে আঁকছি, এই জন্য এই দুইটার লাইন কি মনে হচ্ছে? সমান্তরাল নয় মনে হচ্ছে। কিন্তু এদের লাইন এতই এমনি কাছাকাছি বা ইয়া যে এরা আসলে কি এইখানে বলতে গেলে এই দুইটা লাইন ইয়া বলা যায় না, প্যারালাল এরকম বলা যায় না? এই দুইটা লাইন ধরে লাগাই ফেলছি, এখন প্যারালাল এরকম বলা যায় না? তো সেম জিনিসটাইও এইখানে বলবে। এইখানে বলতেছে এটা এটার সাথে প্যারালাল, এটা এটার সাথে প্যারালাল। তো প্যারালাল হওয়ার কারণে এখানে একটা লাইন টানছে, লাইন টানার পরে বলছে এটা প্যারালাল। লাইন টানার কারণে ধর দুইটা সমান্তরাল ইয়া তো এই দুইটা কি রেখা? সমান্তরাল রেখা। এই দুইটা সমান্তরাল রেখা, তাই এই জন্য এই কোণটা হচ্ছে কি হয়ে গেছে? এটা যদি থিটা হয় এটা একান্তর কোণ না কি কোণ অনুসারে একান্তর কোণের ইয়া বলো মেবি এরকম জ্যামিতিক একটা টার্ম অনুসারে এই যে সমান্তরাল রেখার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা কি সমান হয়ে গেছে। এই কোণটা আর এই কোণটা সমান, মানে থিটাটা এখানে নিয়ে আসছি সমান হিসাবে ধরে। এখন এটা যদি 90 হয় তাহলে এই পাশেরটাও 90 না? এটাও না। তাই দিলে দেখা যাচ্ছে এটা 90, এই ত্রিভুজের এটা 90, আর এটা হবে যে কি এটা যদি এই ফার্স্টটুকু যদি থিটা হয় এটা হবে যে কি তাহলে 90 মাইনাস থিটা। এটা 90 মাইনাস থিটা। তা এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা যদি 90 হয়, এটা থিটা হবে না তাইলে? এই ত্রিভুজটাই এখন আমাদের কাজ হচ্ছে কি নিয়ে? এই ত্রিভুজটা নিয়ে। এই ত্রিভুজটার এই জিনিসগুলো নিয়েও আর কাজ নাই, এখন লাগতেছে থিটা নিয়ে। থিটা নিয়ে ইয়া করলে দেখা হচ্ছে এখন ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে তুই নিচে যে থিটাটা বলছিস ওইটা আমি বুঝছি, এই উপরে আবার থিটা কেমন আসছে? এটা থিটাটা কেমন আসছে? হ্যাঁ এই ভার্টটুকু যদি ইয়া হয় পুরো এই যে এই অংশটুকু যদি আমি সবুজ দিয়ে ইয়া করতেছি, এটা আবার তুলে দিব, এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, এটার এক অংশ যদি থিটা হয় বাকি অংশ 90 মাইনাস থিটা না? হ্যাঁ তো এটাই লিখছি আর কি। এটা 90 মাইনাস থিটা লিখছিস, উপরে একদম উপরে যে কর্নারে থিটা লিখছিস। এখন 90 মাইনাস এটা হচ্ছে 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এটা নিয়ে কল্পনা করো, আমি এটা আবার মুছে দিব। এই যে ত্রিভুজ, এখন ত্রিভুজ এটার সবুজ ত্রিভুজের এটা 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি। তাইলে তার মানে এটা কত ডিগ্রি? থিটা ডিগ্রি। হিসাব করে দেখ 180 ডিগ্রি। একটা 90 মাইনাস থিটা, একটা থিটা, তার মানে আরেকটা এটা কত?
90 তাহলে দাঁড়াবো যে কত ত্রিভুজের 180 ডিগ্রি কোণটা দাঁড়াবো যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি এখানে না দাঁড়াবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিশাল বিশাল কি জানাস নাই কিসের জন্য? এই 8টায় ক্লাস শুরু হয়েছিল যে আমি তো জানি নাই। কিনা বললি ও সাইড বসে রেকর্ড দিতে বেটা আমি তোরা বলছ আকিল্লা বলছে যে সাইদের রেকর্ড দিয়ে দিতে। তুই ইতে ক্লাস না ইতে ক্লাস করতে ইন্টারেস্ট হইলে তো আমি রেকর্ড দিতে বলবো এখানে ইতে ধর টাইম থাকলে তখন তো ইতে জয়েন করলে বলছি যে 9:30 ক্লাস তুই আগে বলছি না 9:30 এটা এখন আমার মেসেজ দিচ্ছে ক্লাস কখন শুরু হবে বলছে ক্লাস শেষ হয়ে গেছে। এই এখন কিছু বলিস না আপাতত একটু এখন 9:30 শুরু করলে কি হতো আচ্ছা এখন একটা কাজ করি। ইথে এখন প্রবলেম ছিল কার প্রবলেম ছিল যে কার ইথে আর নাকি দাঁড়া আমি ফোন দিই একটা কলে থাক। একটা দিয়ে আরেকটা করে ফেলছিস কখন? এই সাইদ এখানে আমার 10টার পরে বা 10:30টার পরে হলে হয়তো সমস্যা তো সেজন্য আমি বলছি একটু তাড়াতাড়ি জয়েন করতে তো তোরে রেকর্ডেড দিয়ে দিব এরকম করছিলাম। আচ্ছা সমস্যা না আমি রেকর্ড দেখে নিব না বুঝলে তোরা নক দিব তাইলে। হ্যাঁ আচ্ছা এমনিতে এখন 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 বুঝার কথা না একটু তারপরও থাকতে পারে করি। এই নতুন টপিক নাকি আমরা একটু ফাস্ট থেকে পড়তে হতো কারণ এই চ্যাপ্টারটা আমি একদম পারি না পারি না সেজন্য আমি রেকর্ড দিয়ে দেওয়ার চেষ্টা আমি দেখি তো তোর রেকর্ড দেখবো একটু নক দিলে আমার একটু করে দিস। আচ্ছা সাইদ তোর অসিলেশন শেষ হইছে? সাইদ অসিলেশন দেখতে হবে বেটা ফিজিক্স নিয়ে আমি কম বুঝছি বেটা। ফিজিক্স আমার বেটা শুধু ওয়েব শেষ হইছে বেটা অসিলেশনও বাকি এই দুইটাও বাকি। হ্যাঁ কি অসিলেশন আমি এর কাছে পড়ছিলাম আসলে মনে ছিল একটু দাঁড়াতো বেটা আমি হেডফোন লাগাই একটু। আচ্ছা ক্লাসটা শেষ কর কাজ আছে বেটা। এই যে বলতেছি এখন এই ত্রিভুজটা নিয়ে এখন বাকি জিনিসগুলো এইগুলো হাবিজাবি জিনিস এগুলোর দিকে ফোকাস না করি এই যে এই ত্রিভুজটার দিকে অ্যাঙ্গেলটার দিকে ফোকাস কর। এই ত্রিভুজটার এটা কি থিটা আর এটা হচ্ছে এই বাহুটার কত বল এই বাহুটা কত এটার মান কত এটা বাহুর মান কত মানে এই যে এ এ এ এই বাহুটা তার মানে ঠিক এটা যদি থিটা হয় এই বাহুটা যদি হয় তাইলে লেখা যায় আর এই জিনিসটা আমরা কি পড়ছি ডেল এক্স পড়ছি না তাইলে লেখা যায় যে sin থিটা ইজ ইকুয়ালস টু কি ডেল এক্স এটা কি এই যে এই ভাষায় একদম ডান ভাষায় এই যে আমরা ক্যালকুলেশন অনুযায়ী সিটটা রেখে কি করছি sin থিটা ইজ ইকুয়ালস টু ডেল এক্স এটা লিখছি। আচ্ছা বন্ধু তাহলে তোরা পড়া আমি এটা পড়া বেটা ফাইল হ্যান্ডলিং দেখা আছে ততক্ষণ বুঝতেছি না এগুলো আমি। আচ্ছা ওকে sin থিটা ইজ ইকুয়ালস টু এই যে sin থিটা ইজ ইকুয়ালস টু কি লিখছি ডেল এক্স এটা লিখছি। তো আবার এখন এই জিনিসগুলো এক্সপেরিমেন্টগুলোতে বাহু যেমন ছোটো তেমনি বাহু ছোটো হওয়ার কারণে কি ছোটো কোনো অনেক ক্ষুদ্র হওয়ার কারণে sin থিটা সমান কি লেখা যায় কোন অতি ক্ষুদ্র হলে sin থিটা সমান কি লেখা যায় tan থিটা লেখা যায়। তো sin থিটা থেকে আমরা কি লিখছি tan থিটা লিখছি। এখন আবার tan থিটা সমান দেখা হচ্ছে y/d y/d এই যে এখন আবার এই ত্রিভুজে চলে আসছে tan থিটা ইজ ইকুয়ালস টু y/d এই জিনিসটা এই জায়গায় রাখি দিছি tan থিটা ইজ ইকুয়ালস টু y/d। এখানে ওয়াইটা কি এই যে এইখান থেকে সেন্ট্রাল রাইট থেকে পি পয়েন্টের দূরত্বটা বুঝছস? বুঝছি। এখন দেখ এর আগে আমরা পড়ছি যদি ব্রাইট y/d এটা হচ্ছে এটা আমরা এই লাইনে পড়ছি না এর আগে এই যে এইখানে পড়ছি ইয়ার মাধ্যমে পাইছি দেখছস? এটা পাওয়ার পরে দেখ পি পয়েন্টে এখন মনে কর ফর ব্রাইট হইলে তখন এই একই হয় ব্রাইট হইলে তখন আমরা পাইছি ডেল এক্স এটা সমান কি হয় এন ল্যামডা হয় না? তখন ডেল এক্সের জায়গায় এন ল্যামডাটা বসাই দিছি এন ল্যামডাটা বসাই দেওয়ার পরে ওয়াই সমান
এখন ইয়া করে ক্যালকুলেশন করে এন ল্যামডা ডি এটা চলে আসছে। ব্রাইটের জন্য হ্যাঁ হ্যাঁ সেমভাবে এটার ডেল এক্স সমান এন মাইনাস হাফ ল্যামডা। এটা কি করছি বসাই দিছি, ডেল এক্সের মানটা কি করে দিছি বসাই দিছি, তো ওয়াইটা বাইর করে বলছি। এখন এদিকের কাজটা করছি মানে ওয়াইটা বাইর করার কাজটা করছি, এই যে এই পার্টটুকু মানে চিত্রের এতক্ষণ যে পার্টটা দেখছি এই চিত্রটা বাইর করছি এই যে ওয়াই এর মানটা বাইর করার জন্য। হয় মানে কি এখানে ওয়াই মানে আমি কতবার বলবো ভাই, এইখান থেকে সেন্ট্রাল থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা বলছি, বুঝছো? ঠিক আছে মানে এটার কি কিছু নাম নাই? এটা এটা ইয়া বলে আর কি, দ্বারা কেন্দ্রীয় উজ্জ্বল ইয়া থেকে ডোরা থেকে দূরত্ব বলে আর কি। আচ্ছা আচ্ছা বুঝছি, স্যার বল দাদা। আজকে এতটুকুই ইয়া করি, এমনিতে শেষ এতটুকুই। ওই যে এটা কি ডাকটা দেখে হুম ইয়ং শেষ নাকি জাকির? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই যে আমি এই জিনিসটা আবার সেম দেখাইছি, এখানে দেখাইছি, আর আগে মাইনাস প্লাস নিয়ে কনফিউশনটা আর বিষয়টা। ঠিক আছে আজকে তো কর শেষ হয়ে যাবে। আচ্ছা